আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আর একটি চমৎকার তোমাদের গণিত নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এই চমৎকার প্রশ্নটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত অর্ধবার্ষিক পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারো। চলো আলোচনা শুরু করা যাক। শুরুতে আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর সহ বলে দেব, ঠিক আছে, তোমাদের পড়ার সুবিধার্থে। দেখো, এখানে বলা আছে 1 নম্বর প্রশ্ন, 13 এর বর্গ কত? 13 এর বর্গ 169। এই ঘ নম্বরটা সঠিক। নিচে তথ্যের আলোকে 2 ও 3 প্রশ্নের উত্তর দাও। দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 85। 2, এটি সংখ্যা 7 হলে অবসংখ্যাটি কত? 2 এর খ নম্বর সঠিক, 6। 3 নম্বর প্রশ্ন, সংখ্যা দুটির বর্গের অন্তর কত? 3 এর ক 13। সংখ্যা দুটির বর্গের অন্তর 13। 4 নম্বর প্রশ্ন, 5 ও 45 ক্রমিক সমানুপাতের দুইটি প্রান্তীয় রাশি হলে সমানুপাত কত? 4 এর খ, এই যে 1:3:9। 5 নম্বর প্রশ্ন, কোন অনুপাতের মান 7 এর 5 এবং এর উত্তর রাশি 112 হলে পূর্ব রাশি কত? 5 এর খ 80। 6 নম্বর অঙ্ক, 5 টাকা একটি বলপেন ক্রয় করে 6 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হয়? 6 এর খ 20%। একটি দ্রব্য 1.50 টাকায় ক্রয় করে 2 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 7 এর গ, এই যে 33 এর 1%। নিচের তথ্যের আলোকে 17 ও 18 নং প্রশ্নের উত্তর দাও। 4x + 1 = 2x + 7। 17 নম্বর প্রশ্ন, 2x এর মান কত? 17 খ 2x এর মান 6। 18 নম্বর প্রশ্ন, সমীকরণের মূল কত? সমীকরণের মূল, এটা হচ্ছে খ নম্বর সঠিক, 2। 19, দুটি সমান্তরাল রেখা ও তাদের ছেদকের কয়েকটি প্রধান ধর্ম আছে? 19 এর ক 3টি। 20 নম্বর প্রশ্ন, উপপাদ্যের ক্ষেত্রে 1 প্রমাণ আবশ্যক, 2 বিশেষ নির্বাচন নেই, 3 অঙ্কনের প্রয়োজন হয়। নিচের কোনটি সঠিক? 20 এর ক, যে মান সংখ্যা 1 আর 2 সঠিক, প্রমাণ আবশ্যক, বিশেষ নির্বাচন নেই। 21 নম্বর প্রশ্ন, এসি ত্রিভুজ এবিসি এর সমকোণী ত্রিভুজের অতিভুজ হলে বিকোণ সমান কত ডিগ্রি? বিকোণ সমান কত ডিগ্রি? যদি আমি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ হয় তাহলে বিকোণ সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি হবে। 21 এর কত গ নম্বর সঠিক, এই যে 90 ডিগ্রি। 22 নম্বর প্রশ্ন, এটি সমকোণী ত্রিভুজের কয়টি অংশ থাকে? এটি সমকোণী ত্রিভুজের 6টি অংশ থাকে। এটি সমকোণী ত্রিভুজের কয়টি অংশ থাকে? 6টি। 3টা কোণ, 3টা বাহু, ঠিক আছে, খেয়াল রাখবা। 8 নম্বর প্রশ্ন, একটি বালতির ভিতরের আয়তন 2.5 লিটার হলে 150 লিটার কত বালতি পানি হবে? 8 নম্বর প্রশ্ন, 8 এর গ নম্বর সঠিক, এই যে 60 লিটার। 9 নম্বর প্রশ্ন, ক্ষেত্রফল পরিমাপের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? এখানে 3 রোমান সংখ্যা দেওয়া আছে। 9 এর গ নম্বর সঠিক, রোমান সংখ্যা 1 2 3 তিনটাই সঠিক। 10 নম্বর প্রশ্ন, 3a - 4b এবং 2ab এর গুণফল নিচের কোনটি? এটা গুণ করলে আসবে ক নম্বর সঠিক, 6a² b - 8ab²। 11 নম্বর প্রশ্ন, 6x² + x - 2কে 2x - 1 দ্বারা ভাগ করলে ভাগফল হবে নিচের কোনটি? 11 খ নম্বর সঠিক, এই যে 3x + 2। 12 নম্বর প্রশ্ন, 3a³ b² - 2a² b³ a² b² দ্বারা ভাগ করলে ভাগফল হবে নিচের কোনটি? 12 ঘ নম্বর সঠিক, 3a - 2b। 13 নম্বর প্রশ্ন, a + b = 4 এবং a - b = 2 হলে 4ab এর মান কত? 13 খ নম্বর সঠিক, এই যে 12। 23 নম্বর প্রশ্ন, এখান থেকে দেখো, চিত্রে CD = BC এবং AB = AD হলে ACD কোণ সমান কোনটি? মানে ACD কোণের মান কত সেটা বলছে। 23 এর গ নম্বর সঠিক, এই যে ACB কোণ। যেহেতু তাহলে 24 25 নং প্রশ্নের উত্তর দাও। 24, এই কোণের অনুরূপ কোণটি কত হবে বা কোনটি হবে? 24 এর খ, এই যে ডি কোণ। 25, BC এর অনুরূপ বাহু কোনটি? 25 এর গ, BC এর অনুরূপ বাহু EF।
মানে এই যে চিত্র দেওয়া আছে তো এই বিসি এই বাহুটা সমান হচ্ছে কি এই বাহুটা, এই জন্য বলছে বিসি এর অনুরূপ বাহু ইএফ, আর এক কোণের অনুরূপ কোণ এই এ কোণের অনুরূপ কোণ হচ্ছে কি ডি কোণ, এই কোণটা এই কোণটা সমান, সেটা আর কি বলছে। 26 নম্বর প্রশ্ন, পরিবর্তন পদ্ধতির সাহায্যে কী প্রমাণ করা যায়? 26-এর ক সঠিক, এই যে সর্বসমতা। পরিবর্তন পদ্ধতির সাহায্যে কী প্রমাণ করা যায়? সর্বসমতা। 27 নম্বর প্রশ্ন, এই যে দেওয়া আছে চিত্রে এবি সমান্তরাল সিডি হলে এক্স এর মান কত? 27-এর খ 80 ডিগ্রি। 14 নম্বর প্রশ্ন, এ ও বি বাস্তব সংখ্যা হলে নিচের কোনটি সঠিক? 14-র ঘ নাম্বার সঠিক। প্রমাণ সংখ্যা 1, 2, 3 তিনটাই সত্য। 15 নম্বর প্রশ্ন, 3x + 8y কে 3x - 8y দ্বারা সূত্রের সাহায্যে গুণ করলে গুণফল হবে কোনটি? 15-র খ, এই যে 4x, 15-র খ হচ্ছে এইটা 9x² - 64y²। 16 নম্বর প্রশ্ন, x + y + 1 × x - y + 1 এর মান নিচের কোনটি? 16-র ঘ নাম্বার সঠিক। x² + 2x + 1 - y²। এখানে দেখো 28 নম্বর প্রশ্ন কী বলছে? পরিসংখ্যানে ব্যবহৃত বিভিন্ন সংখ্যাসমূহ কী নামে পরিচিত? খেয়াল করো, 28-এর ক উপত্য নামে পরিচিত। নিজের তথ্যের আলোকে 29 ও 30 নম্বর প্রশ্নের উত্তর দাও। এই কিছু মান দেওয়া আছে। 29 নম্বর প্রশ্ন, প্রদত্ত উপত্যের পরিসর কত? 29-এর গ প্রদত্ত উপত্যের পরিসর 12। 30 নম্বর প্রশ্ন, সংখ্যা মানের প্রচুরক কত? সংখ্যা মানের প্রচুরক খ নাম্বার সঠিক, এই যে 15। সংখ্যা মানের প্রচুরক 15, সেটা খ নাম্বার সঠিক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইগুলো আমাদের বহু নির্বাচনী প্রশ্নের উত্তর সহ আলোচনা। এ পর্যায়ে আমরা সৃজনশীল প্রশ্নগুলো দেখে নিব। তোমরা এগুলো দেখে প্র্যাকটিস করতে পারো পরীক্ষা আসার মতো প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন ও সৃজনশীল প্রশ্ন দেখো, শুরুতে আমরা এই সংক্ষিপ্ত প্রশ্ন দেখব মান 20। এই যে ক নাম্বার প্রশ্ন, 529 সংখ্যাটির বর্গমূল সংখ্যার একস্থানীয় অঙ্ক নির্ণয় করো। এই যে খ নাম্বারে বলছে 6x² + x - 2 কে 2x - 1 দ্বারা ভাগ করো। গ নাম্বারে বলছে ABC ত্রিভুজে বি কোণ + সি কোণ = 90 ডিগ্রি হলে এ কোণ = কত ডিগ্রি? ঘ নাম্বারে বলছে আয়তে লেখো কি? আয়তে লেখো কীভাবে অঙ্কন করা হয়? উ নাম্বারে বলছে 5 খাতার দাম 200 টাকা হলে 60 টাকার দাম কত? চ নাম্বারে বলছে a + 3 কে a + 2 দ্বারা গুণ করো। 6 নাম্বারে বলছে ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF এ বি কোণ = ই কোণ, সি কোণ = f কোণ এবং কোণ সংলগ্ন BC বাহু = অনুরূপ EF বাহু। জ নাম্বারে বলছে 30 জন শিক্ষার্থী উচ্চতা দেওয়া আছে, এখানে গণসংখ্যা সারণী তৈরি করার জন্য বলছে। ঠিক আছে, সাথে দেখো আমরা এই যে খ বিভাগ বীজগণিত অংশের সৃজনশীল প্রশ্ন দেখো কি বলছে। 3 নম্বর প্রশ্নে বলছে যদি a + 1/a = 4 হয় তবে দেখাও যে sk - 4a + 1 = 0। খ নাম্বারে বলছে প্রমাণ করো যে sk - 1/a² = 8√3। তারপরে দেখো আরও চমৎকার সৃজনশীল প্রশ্ন 4 নাম্বার, x/2 + 1 3x + 7/4 5x - 4/7 x + 300 এর এক রাশিগুলো লক্ষ্য করো। ক নাম্বার বলছে প্রথম রাশির মান 3 হলে x এর মান নির্ণয় করো। খ নাম্বার বলছে দ্বিতীয় রাশির সমষ্টি চতুর্থ রাশির সমান হলে x এর মান নির্ণয় করো। গ নাম্বার বলছে ক্ষয়ের প্রাপ্ত মানের সাহায্যে সমীকরণের সঠিকতা যাচাই করো। ঠিক আছে, এবার দেখো সংক্ষিপ্ত প্রশ্ন ঝ নাম্বার, ভাগের সাহায্যে 31,684 এর বর্গমূল নির্ণয় করো। ইউ নাম্বারে বলছে একজন কলা বিক্রেতা 20 টাকার কলা কিনে 18 টাকায় বিক্রয় করায় 2 টাকা ক্ষতি হয়েছে, তার শতকরা কত ক্ষতি হয়েছে? ট নাম্বারে বলছে -7a² b⁴c কে 4a² c³ d দ্বারা গুণ করো। ঠ নাম্বারে বলছে 2x + 3a এর বর্গ নির্ণয় করো। ড নাম্বারে বলছে রাশি দুটির লসাগু নির্ণয় করো। a² + 3a আর a² + 5a + 6। ড নাম্বার বলছে কি? ড নাম্বারে বলছে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? চিত্রসহ সংখ্যা দাও। ন নাম্বারে বলছে ত্রিভুজ ABC = AC এবং AD BAC কোণের সমদ্বিখণ্ডক তত্ত্বের বিদ্যুৎ চিত্র অঙ্কন করো। দেখো এই যে গ বিভাগ জ্যামিতি অংশে 5 নম্বরে বলছে কি দেখো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজে = 7 সেন্টিমিটার, অপর একটি বাহুর দৈর্ঘ্য b = 5 সেন্টিমিটার। ক নম্বরে বলছে সমকোণী ত্রিভুজ একটি সুকোণ 30 ডিগ্রি হলে অপর সুকোণের পরিমাণ কত? খ নম্বরে বলছে উদ্দীপকের আলোকে ত্রিভুজ অঙ্কন করো, মানে বিবরণ সহ।
গ নম্বর বলছে কোনো সমকোণী ত্রিভুজের একটি বাহু যদি বি হয় এবং সুকোণ 45 ডিগ্রি হয় তাহলে ত্রিভুজটি অঙ্কন করো, অঙ্কনের চিহ্ন বিবরণ সহকারে। তারপরে দেখো 6 নং বলছে কি ত্রিভুজ এ বি সি ত্রিভুজ ডি এফ এর মধ্যে এ বি সমান ডিই, বিসি সমান ই এফ এবং এসি সমান ডি এফ। ক ত্রিভুজের সর্বসমতা বলতে কি বোঝায়? খ প্রমাণ করো যে ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডিই এফ। গ যদি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে এ বি সমান বিসি সমান এসি হয় তাহলে প্রমাণ করো যে এ কোণ সমান বি কোণ সমান সি কোণ। ঠিক আছে, এই ছিল 5 নং। ক বিভাগ পাটিগণিত। দেখো 1 নং বলা আছে নিলয় 2187 সংখ্যাটি বর্গমূল নির্ণয় করতে গিয়ে দেখলো যে সংখ্যাটি পূর্ণবর্গের সংখ্যা নয়। ক নম্বরে বলছে খেয়াল করো পূর্ণবর্গের সংখ্যা কাকে বলে। খ নম্বরে বলছে সংখ্যাটিকে কোন ক্ষুদ্র সংখ্যা দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গের সংখ্যা হবে। গ নম্বরে বলছে সংখ্যাটি 3 দ্বারা গুণ করে গুণফলের বর্গমূল ভাগ প্রক্রিয়া নির্ণয় করো। দেখো 2 নং বলছে কি একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 32 মিটার, প্রস্থ 24 মিটার, বাগানটির ভিতরে চারদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। ক নম্বরে বলছে বাগানটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার নির্ণয় করো। খ নম্বরে বলছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। গ নম্বরে বলছে বাগানটির ক্ষেত্রফল অপেক্ষা 32 বর্গমিটার বেশি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলতে দ্বিগুণ হলে এর পরিসীমা নির্ণয় করো। ঠিক আছে, এবার যে আমরা গ বিভাগ তত্ত্ব উপাত্ত বিষয়ের চমৎকার দৃশ্যসৃষ্টির প্রশ্ন এখন দেখে নিব। খেয়াল করো 7 নং বলা আছে দৃশ্যসৃষ্টির প্রশ্ন। দেখো ক নম্বরে বলছে শ্রেণীবৃত্তি পাঠ ধরে শ্রেণীর সংখ্যা কত বের করার জন্য। খ নম্বরে বলছে প্রদত্ত উপাত্তগুলোকে সারিবদ্ধ করো। গ নম্বরে বলছে সারি থেকে গড় নির্ণয় করার জন্য। ঠিক আছে, দেখো 8 নং বলছে কি এই যে প্রশ্ন দেওয়া আছে টপিক সহকারে। ক নম্বরে বলছে প্রদত্ত নম্বরগুলো পরিসর নির্ণয় করো। খ নম্বরে বলছে গণসংখ্যা সারি তৈরি করো। গ নম্বরে বলছে কি গণসংখ্যা সারি থেকে আয়তলেখ আঁকো। এই শিক্ষার্থী বন্ধুরা এই চমৎকার 100 মার্কের একটা সৃজনশীল মডেল প্রশ্ন সহকারে আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম। চমৎকার এই প্রশ্নটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। এর সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ রুকি অর্জন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাওয়া, সেখান থেকে বাজার কমে দেখে নাও। সবাই ভালো থাকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।